নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় শেখ হাসিনার বিরুদ্ধে চলা আদালত অবমাননার মামলার স্টেট ডিফেন্স আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার পরিবর্তে নতুন আইনজীবী আমির হোসেনকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার এই মামলার শুনানিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালত বলেন, ফেসবুকে শেখ হাসিনার বিচার চেয়ে পোস্ট দিয়ে আমিনুল গনি নিরপেক্ষতা হারিয়েছেন। এখন তিনি যদি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালান, সেটা ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করবে, প্রশ্ন উঠতে পারে। এদিকে এই মামলার শুনানি করতে অ্যামিকাস কিউরি KM মশিউজ্জামানকে 1 সপ্তাহ সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি হবে 2 জুলাই। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি অনলাইনে ছড়িয়ে পড়া এমন বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে। যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সে বিবেচনা করে, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমাকে প্রত্যাহার করেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।